আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি লাল শাক ভাজির রেসিপি। প্রথমে আমরা চুলায় পেঁয়াজ রসুনগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। এই যে আমি লাল শাকগুলোকে ধুয়ে কেটে কুচি করে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুনগুলোকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। প্রায় 250 গ্রামের মতো চিংড়ি গুঁড়া দিয়েছি এখানে। যত চিংড়ি মাছ দেবে শাকটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর একটু লবণ। লবণটা আসলে পরিমাপ মতো যখন যেরকম লাগে। শাকভাজি আমরা সবাই জানি, কিন্তু কিছু ট্রিক অবলম্বন করলে শাকভাজি কিন্তু দারুণ হয়ে যায়। আর লাল শাকভাজিটা বাচ্চারা খুব পছন্দ করে। তো এই দেখো আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে চিংড়ি মাছ পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর শাকগুলো দিয়ে দেব। তো লাল শাক বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি জিনিস। চিংড়ি মাছটা দিলে কি হয়, টেস্ট তো বাড়েই, বাচ্চারাও খেতে আগ্রহী হয়। আমরা একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই যে দেখো, ঢেকে দেওয়ার পরে শাকটা একটু নরম হয়ে গেছে। তো এখন এটাকে নেড়ে চেড়ে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এটাকে আমরা একটু ডাল ঘুটনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে কিন্তু শাক নেড়ে চেড়ে দিলে শাকটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। আর আমি শাক সেদ্ধ করে দেই নেই। সেদ্ধ করে দিলে কি হয়, পানিটা ফেলে দিলে পুষ্টিগুণ কমে যায়। তো আমার শাক রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে বেড়ে নিয়েছি, অনেক মজা হয়েছিল, যার জন্য ভিডিওটা আপলোড দেওয়া। শাক ভাজি অনেকেই করতে জানে, কিন্তু তারপরেও খুব টেস্ট লেগেছে দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।